শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে ডাক পেলেন মোহাম্মদ সাইফুদ্দিন। শরীফুল ইসলামের ব্যাকআপ হিসেবেই জাতীয় দলে ফিরছে সাইফুদ্দিন। বিপিএলে ভালো করাই জাতীয় দলে সাইফুদ্দিন, বললেন জাতীয় দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। হ্যাঁ প্রিয় দর্শক, তাই এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন। আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। শ্রীলঙ্কার বিপক্ষে 2-1 ব্যবধানে সিরিজ হেরে নড়ে চড়ে বসেছে বিসিবি পরিচালক নাজমুল হাসান পাপন। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মতো দলের বিপক্ষে আমরা সিরিজ জিতেছি ঘরের মাঠে, সেখানে শ্রীলঙ্কার বিপক্ষে আমরা সিরিজ হারলাম, এটা খুবই খারাপ কথা। এটা নিয়ে বেজায় মন খারাপ পাপনের। তবে শেষ ম্যাচে শরীফুলের ইনজুরি বেশি চিন্তায় ফেলেছে বাংলাদেশ দলকে। অন্যদিকে মুস্তাফিজের ফর্ম একদম বাজে, তাই নতুন বল ও ডেথ ওভারে বল করা নিয়ে চিন্তিত বিসিবির নতুন নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। এই চিন্তা বিবেচনায় জাতীয় দলে ফেরানো হয়েছে শরীফুল ইসলামকে। এই নিয়ে প্রধান নির্বাচক বলেন, দেখুন সাইফুদ্দিনকে আমি বিপিএলে দেখেছি, সে দুর্দান্ত খেলেছে। ইনজুরি থেকে এসে সে এমন খেলবে আমরা ভাবতেও পারিনি। সে নিজেকে অনেকটা ফিট করে তুলেছে, সে তার ফিটনেস নিয়ে অনেক কাজ করেছে, তাকে দেখলেই বোঝা যায়। ব্যাটিং, বোলিং কিংবা ফিল্ডিং সব দিকেই সে ছিল দুর্দান্ত। তাকে বোঝাই যায়নি সে ইনজুরি থেকে ব্যাক করেছে, তাই তাকে দলে না ডেকে উপায় নাই। জাতীয় দলের নিয়মিত বোলার শরীফুল ইসলাম ইনজুরিতে চোট পেয়েছে, তারপরেও সে তৃতীয় টি-20তে বল করেছে, কিন্তু ম্যাচ শেষে সে অস্বস্তি বোধ করেছে। অন্যদিকে মুস্তাফিজের ফর্ম তো খুবই খারাপ, বিপিএল থেকে তার এমন অবস্থা। তাই আমরা দুইজনের ব্যাকআপ হিসেবে সাইফুদ্দিনকে দলে রেখেছি। আশা করি সে বিপিএল এর মতো জাতীয় দলে এসেও পারফর্ম করবে। তো প্রিয় দর্শক, শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে সাইফুদ্দিন দলে ডাক পেলে কেমন হবে কমেন্ট করে জানিয়ে দিন। এছাড়াও খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।